বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা সুস্বাদু এবং জনপ্রিয় রেসিপি শেয়ার করব। সেটা হলো মুড়িঘন্ট। এটা খেতে খুবই ভালো হয় এবং খুবই সুন্দর হয়। আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন। এই মুড়িঘন্টটা আমি প্রেশার কুকারে বানিয়েছি এবং এমনভাবে বানিয়েছি ঝরঝরে হয়েছে। তা আমি এর জন্য যা যা লেগেছে সেই পদ্ধতিটা আপনাদের এবার বলছি। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, তার মধ্যে ঘি, একটু লবণ, একটু হলুদ আর গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, গরম মশলা, সব যাবতীয় যে আমাদের প্রধান যে মশলাগুলো থাকে সেগুলো আমি দিয়ে দিয়েছি, যেগুলো আমরা রোজকার রান্নায় ইউজ করি। সেগুলো দিয়ে ভালোভাবে গোবিন্দভোগ চালটাকে আমি মেখে নিয়েছি, যাতে এই মশলাগুলো চালের মধ্যে ভালোভাবে লেগে যায়। এটা মেখে নিলে কী হবে, চালটা খুব ভালো হবে এবং সুস্বাদু হবে। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে চালটা যাতে লেগে না যায়। আর লবণটা একটু বুঝে শুনে দেবেন, কারণ রান্নার সময়ও আপনি লবণটা দিতে পারবেন। আর বেশি লবণ দিলে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি প্যানে তেল নিয়েছি, তেলের মধ্যে ঘি দেব। ঘি আপনারা শুধু ঘিতেও রাঁধতে পারেন, আমি সাদা তেলে ঘি মিশিয়েছি। এবার গোটা জিরে আর তেজপাতা দেব। তেজপাতা দেওয়ার পর এবার আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর একটা পেস্ট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা সহ, সেটা আমি ওর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। যখন মশলাটা তেল ছেড়ে দেবে সেই সময় আমি হলুদ, গুঁড়ো লঙ্কা, গরম মশলা আর জিরে গুঁড়ো দেব। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। নুনও দিয়েছি স্বাদ মতো। এবার আমি চাল দিয়ে দিলাম। চালটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চালটা যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন তত ভালো। চালটা এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, যাতে চালের মধ্যে সব মশলাগুলো ঢুকে যায়। আর ভালো করে চালটাকে ভাজতে হবে যতক্ষণ মুড়মুড়ে হবে, মুড়ির মতো। আর চালটা একটু ঝকঝক করবে। আর আপনারা লবণটা স্বাদ মতো, কারণ আগেও দিয়েছিলাম। এরপর মাছের মাথাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। তারপর মাছের মাথা দিয়ে চালটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেবো। যখন দেখবো একদম তেলটা হয়ে গেছে, তখন গরম জল দেবো। আগে থেকে প্যানে গরম জল করে নেবেন, গরম জল দেবো। সেই গরম জল এমনভাবে দেবো পরিমাণটা যাতে চালটা পুরো ডুবে যায়। বেশি হলে আবার গলে যাবে, কারণ আমি এটা প্রেশার কুকারে রান্না করছি। এবার এর মধ্যে আমি বিরিয়ানি মশলা দিলাম। এবার দেখুন এই গোবিন্দভোগ চালটায় কি সুন্দর খেতে হয়েছে মুড়িঘন্টটা, এবং ঝরঝরে হয়েছে, এবং একটার সাথে আরেকটা লাগবে না। তা আপনারা বন্ধুরা এই রেসিপিটা নিজেদের বাড়িতে, নিজেদের ঘরের মধ্যে শেয়ার করে দেখবেন। আপনাদেরও ভালো লাগবে, আপনার বন্ধুদেরও ভালো লাগবে। আশা আবার পরের দিন একটা রেসিপি নিয়ে আসবো। নমস্কার।